প্রশাসনিক হোক অথবা বাইরে হোক, আমরা কেউ স্কুল, কেউ কলেজ, কেউ ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গায় আমরা চাকরিতে রত আছি। তো আমাদের ঊর্ধ্বতন অনেকে আছেন, আবার আমাদেরও অধীনস্থ অনেকে আছেন। সেই জায়গায় কখনো কখনো আমরা জালেম হই, কখনো কখনো আমরা মাজলুম হই। ঠিক এখন এই জুলুম, এই জালেম এবং মাজলুম, এটা আসলে শারীরিকভাবে আসে না, এটা হয়তো বিভিন্ন মনস্তাত্ত্বিক, অর্থনৈতিক, কিন্তু জুলুম যেভাবেই হোক না কেন, মাজলুমের চোখের পানি, মাজলুমের যে মনের আক্ষেপ, এটা আল্লাহর কাছে পৌঁছে। এবার আসি ঊর্ধ্বতন, অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে যদি জুলুম হয়, তাহলে আমরা মাজলুম যদি হই, তাহলে সেক্ষেত্রেও কিন্তু মাজলুমের দোয়া কিন্তু আল্লাহর কাছে পৌঁছে। তবে এখানে একটা কথা, আমরা হয়তো কখনো কখনো মনে করি যে যিনি জালেম, আমরা এত বলতেছি কেন হয় না, কেন হয় না। আসলে এটা হয় না ঠিক, কিন্তু আল্লাহর একটা ফয়সালা থাকে। আল্লাহর ফয়সালাটা থাকে এরকম যে আমি তাকে, মানুষ যা চাচ্ছে আমি সেভাবে না, আমি এর চাইতে অত্যন্ত কৌশলী হয়ে তাকে এর চাইতে জিল্লতি, লাঞ্ছিত করব, মানুষ যা চিন্তাও করতে পারবে না। তো সেটা করার জন্য তাকে আগে পাপের 16 কলা পূরণ করতে হবে। যেমন আমি বলি, যেমন আমাদের সমাজের কথা বলি, অনেক বৌমা জীবনের প্রথম দিকে এসে শাশুড়ির সাথে খুব দুর্ব্যবহার করেছেন। এখন তিনি বয়োবৃদ্ধকালে তিনি খুব নির্যাতনের শিকার, হয়তো বৃদ্ধাশ্রমে ফেলে রাখা হয়েছে। এখন আমরা আফসোস করছি, আবার আমরা কখনো বৃদ্ধাশ্রমে থাকা কিছু শক্ত মানুষ, তাদেরকে দেখে আফসোস করছি। কিন্তু তাদের সমবয়সী, তাদেরকে যারা তাদের যৌবনকালে চিনে, তাদের ব্যাপারে খোঁজখবর নিয়ে যদি প্রশ্ন করা হয় যে ওনার মতো এমন একজন মানুষ, বলে যে উনি তো এরকমই করেছিলেন এবং এর চেয়ে বেশি করেছিলেন। তো এই কথাটা যখন একজনের কাছ থেকে আসে, তখন কিন্তু আপনি চিন্তা করবেন তাইলে তো আল্লাহর বিচারটা ঠিক আছে। এখন বিষয়টা হলো, আমরা তো মানুষের বাস্তব এখনকারটা দেখি, অতীত দেখি না, শুধু বর্তমানের কিছু সময় দেখি, ভবিষ্যৎ আমরা দেখবই না। কিন্তু আল্লাহর ফয়সালা কিন্তু, আমি যে দোয়া করে যাচ্ছি, আমার পূর্ববর্তী প্রজন্ম দোয়া করে যাচ্ছে, দোয়া মানে বদদোয়া, অথবা দোয়া যেভাবেই হোক, আমি মাজলুম দোয়া করা মানে এটা বদদোয়া। তো বদদোয়া হাত তুলে করা লাগে না। অনেক সময় রাস্তাঘাটের দিকে একজন বয়োবৃদ্ধ রিক্সা চালককে একজন কনস্টেবল তাকে পিটাচ্ছেন, তো তার চিন্তা করা উচিত, লোকটা যদি অন্যায় করেও থাকে, তার বয়স আমার বাবার মতো, তাকে অন্যভাবে আমার প্রশাসনিকভাবে তাকে করা দরকার। কিন্তু সেটা যখন করছেন, তিনি পরিমাণের চেয়ে যখন বেশি করে ফেলছেন, তখন তার চোখের পানিটাই কিন্তু তার বদদোয়া। তো এই জন্য আমরা অস্থির হই, কারণ আমাদের সবরের পরিমাণটা কম, ইমানের জোরটা অনেক কম, কিন্তু আল্লাহর ফয়সালা অনেক বেশি। কোনো ব্যাপারেই সীমা লঙ্ঘন করা যাবে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনা চলে যেতে বাধ্য হলেন, সাহাবায়ে কেরামের মনটা খুব খারাপ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে কেঁদেছেন, যেতে চাননি, প্রিয় মাতৃভূমি, কিন্তু যেতে বাধ্য ছিলেন। কিন্তু আল্লাহর ফয়সালা ছিল যে তোমাকে আমি বিজয়ের বেশে আবার নিয়ে আসবো। দীর্ঘ সময় অপেক্ষা করা লাগছে। মুসা আলাইহিস সালামকে সন্ত্রাসী তকমা দিয়ে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এবং তাড়িয়ে না, এমনকি তাকে মৃত্যুর অপবাদে, যেহেতু একজন কিপ্তিকে তিনি মেরে ফেলেছিলেন, এটার জন্য তাকে খোঁজা হচ্ছিল, আল্লাহ পাক তাকে সেখান থেকে সরিয়ে দিয়েছেন। সময়ের বিবর্তনে তাকে আবার ওই জায়গায় এনেছেন, সম্মানিত করেছেন। যে তাকে পিছন থেকে ধাওয়া করেছিল, তাকে আবার ওই নদীর কিনারায় নিয়ে তাকে ডুবাতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা এমন, মুসা আলাইহিস সালাম যখন ওপারে চলে গেলেন, তাহলে এই পারে কিন্তু ফেরাউন কিন্তু থেমে যেতে পারতো, যে গেছে চলে গেছে, আমি ওর আসার রাস্তাটা বন্ধ করে দিই। কিন্তু আল্লাহর ফয়সালা হলো খুব সূক্ষ্ম, যে না, আমি ওকে এমন জায়গায় গিয়ে কার, যেটা আমি ওয়াদাবদ্ধ। তো ওই জায়গায় যাওয়ার পরে স্বাভাবিক প্রক্রিয়া তার সলিল সমাধি ঘটেছে, এবং যেটা ইতিহাস এবং কোরআনের বর্ণনা, যে আমি বিশ্ববাসীর জন্য রেখে দিব। তো আল্লাহর ফয়সালা কখন কার জন্য কীভাবে আছে, এটা তো কেউ জানে না। আল্লাহ ন্যায় বিচারক, অবশ্যই তিনি আল্লাহর ফয়সালা আল্লাহ করবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা মাজলুমের পক্ষে থাকব। এখানে একটা হাদিস বলে আমি এই প্রসঙ্গ শেষ করে দিচ্ছি। সেটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে বলেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তুমি তোমার ভাই সে জালেম অথবা মাজলুম, তাকে তুমি সাহায্য করো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে সাহায্য করা তো বুঝলাম, একজনে পিটাইতেছে, আমরা যাই এভাবে করে তাকে থামিয়ে দিলাম, মানে তাকে বাঁচালাম, তাকে চিকিৎসা করলাম, মাজলুমের সাহায্য করলাম। জালিমকে সাহায্য কীভাবে করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জালেমকে সাহায্য করার মানে হলো তুমি তার জুলুম করার হাতটাকে তুমি আটকে ধরো, জুলুম করার, অর্থাৎ কথা দিয়ে জুলুম করার এই মুখটাকে তুমি থামিয়ে দাও, অর্থাৎ যেটা দিয়ে সে জুলুম করছে সেটাকে তুমি থামানোর চেষ্টা করো। এটাই হলো জালেমকে সাহায্য করা, আর এটা একদিকে মাজলুমকে সাহায্য করা। এটাই আমাদের করা দরকার, কিন্তু আমরা এখান থেকে অনেক দূরে আছি। আল্লাহ তাআলা রহম করুন।